স্টুডেন্টস, আজ আমরা করব প্রপার্টিস অফ মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস। আমরা আগের ভিডিওতে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা শিখে এসেছিলাম। আজকে আমরা মাল্টিপ্লিকেশনের যে প্রপার্টিগুলো আছে সেইগুলো নিয়ে ডিসকাস করব। তোমরা এই ভিডিওটা দেখার আগে তোমরা আগের ভিডিওটা প্লিজ দেখে আসবে, দেন এই ভিডিওটা দেখবে, নইলে প্রপার্টিগুলো ক্লিয়ার তোমাদের হবে না। চলো স্টার্ট করি। এবং তোমরা আমার একটা রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখবে, নইলে ক্লিয়ার হবে না। চলো স্টার্ট করি। প্রপার্টিস অফ মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস নাম্বার 1 যে প্রপার্টিটা আছে, multiplication of matrices in general is not commutative, that is if A and B are two matrices conformable for the product AB and BA, then in general AB not equal to BA. AB যদি not equal to BA হয়, A আর B দুটো ম্যাট্রিক্স যদি আমি নিয়ে নিই, দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলাম এবং বি আর এ দুটো ম্যাট্রিক্স সেম নিই, এ বি মাল্টিপ্লাই করে যেটা বেরোবে বি এ মাল্টিপ্লাই করে সেটা বেরোবে না। মানে এ বি নট ইকুয়াল টু যদি বি এ হয়, তখন তাকে আমরা বলতে পারবো যে ইজ নট, মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। দেখো আমি একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, খেয়াল করে দেখো। এটা একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি যেটার অর্ডারটা আমি বলতে পারি 3x2। দেখো তিনটে রো আছে আর দুটো কলাম আছে। এটা একটা ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি যার অর্ডারটা হচ্ছে 3x3। দেখো তিনটে রো আছে আর তিনটে কলাম আছে। তাহলে এ বি যদি ম্যাট্রিক্সটা আমি মাল্টিপ্লাই করতে চাই, দেখো মাল্টিপ্লিকেশনটা আমি করতে পারবো না। কেন? দেখো এখানে দেখো রো আছে তিনটে, এখানে দুটো এলিমেন্ট আছে, এক একটা রোতে দুটো করে এলিমেন্ট আছে, কলাম আছে দুটো। আর এখানে দেখো রো আছে তিনটে, কলামও আছে তিনটে। দেখো 2 × 1 -3 × -2, আর একটা এলিমেন্ট কোথায় 6-এর সাথে আমি মাল্টিপ্লাই করবো। তার মানে যেহেতু এখানে রো আছে তিনটে আর কলাম আছে এখানে তিনটে, বাট এখানে রো আছে দেখো তিনটে থাকলেও কলামটা কিন্তু দেখো দুটো আছে, আর এখানে রো আছে তিনটে। তো তাই জন্য দেখো আমি মাল্টিপ্লিকেশনটা করতে পারছি না। দেখো 2 × 1 করছি, -3 × -2 করছি, 6-এর সাথে কি মাল্টিপ্লাই করবো আমি পাচ্ছি না। দেখো আমি নিয়ে নিয়েছি যে ক্লিয়ারলি এ অ্যান্ড বি are matrices of order 3x2 and 3x3 respectively. We know that the number of columns equal to 2 of A not equal to the number of rows equal to 3 of B. দেখো এ যে ম্যাট্রিক্সটা আছে সেখানে কলাম আছে 2, ঠিক আছে, কলাম দেখো দুটো আছে। আর এখানে বি যে ম্যাট্রিক্সটা আছে সেখানে দেখো রো আছে তিনটে, যেটা নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু 3। তাহলে আমি বলতে পারি যে দ্য নাম্বার অফ কলামস অফ এ নট ইকুয়াল টু দ্য নাম্বারস অফ রোস of B. Hence the matrices A and B are not conformable for the product AB. আমি যেহেতু প্রোডাক্টটাই করতে পারলাম না, তাহলে আমি বলতে পারবো যে are not A and B are not conformable for the product AB. বাট এবার দেখো বি এ ম্যাট্রিক্সটা আমি করে নিয়েছি, মানে বি একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, আমি মাল্টিপ্লিকেশন করেছি। দেখো মাল্টিপ্লিকেশনটা আমি করতে পেরেছি। যেমন আমি বলেছিলাম দেখতে, দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, second row first column, second row second column, third row first column, third row second column। এইভাবে আমি মাল্টিপ্লাই করে এসেছি। তোমরা এটা দেখার আগে আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে মাল্টিপ্লিকেশনটা তোমাদের আরও ক্লিয়ার হবে। তাহলে আমি লিখেছি হেন্স দ্য ম্যাট্রিসেস এ অ্যান্ড বি আর কনফার্মেবল ফর দ্য প্রোডাক্ট বি এ। আমি কনফার্মেবল কেন বলছি? আমি প্রোডাক্টটা করতে পারছি এখানে বি এ, বাট এ বি নট ইকুয়াল টু বি। আমি তো এ বি তো বের করতেই পারলাম না, আমি নট ইকুয়াল ইকুয়াল বলবো কী করে? আরেকটা এক্সাম্পল নিচ্ছি, দেখো এটা দেখলে আশা করি বুঝতে পারবে। পি একটা ম্যাট্রিক্স নিয়েছি, কিউ একটা ম্যাট্রিক্স নিয়েছি, পি কিউ মাল্টিপ্লাই করেছি। আমি আবার বলছি যেমন রুলে বলেছি, ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, এইভাবে মাল্টিপ্লাই করে আমি একটা পি কিউ একটা ম্যাট্রিক্স বেরিয়েছে। এবার দেখো পি কিউ যেমন ম্যাট্রিক্সটা আমার বেরিয়েছে, সিমিলার ওয়েতে আমি কিউপিটাও মাল্টিপ্লাই করেছি। দেখো পিকিউ করে যেটা বেরিয়েছে এলিমেন্টগুলো -1 6 -7 9, কিউপি করে কিন্তু আমার এলিমেন্টগুলো সেম বেরোয়নি, 11 -6 11 -3। তার মানে যেহেতু পিকিউর যে ম্যাট্রিক্সটা সেটার যে অ্যান্সার, কিউপির যে ম্যাট্রিক্সটা সেটার যেটা অ্যান্সার আমার সেম বেরোলো না। তাহলে আমি বলতে পারি যে পিকিউ নট ইকুয়াল টু কিউপি। তার মানে ম্যাট্রিক্স ইজ নট, মানে ম্যাট্রিক্স অফ মাল্টিপ্লিকেশন, মানে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস ইজ নট কমিউটেটিভ। মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ ফর ম্যাট্রিসেস, ঠিক আছে। নাম্বার 2 যে প্রপার্টিটা আছে দেখো, দ্য মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস ইজ অ্যাসোসিয়েটিভ, দ্যাট ইজ ইফ এ বি অ্যান্ড সি আর 3 ম্যাট্রিসেস, দেন এ বি একটা ব্র্যাকেটে সি ইকুয়াল টু এ একটা ব্র্যাকেটে বিসি। মানে এ বি সি, দেখো আমি তিনটে ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি,
যেখানে দেখো এর যে অর্ডারটা আছে 2x2, দুটো রো আছে, দুটো কলাম আছে। বি এর যে অর্ডারটা আছে দেখো 2x3, দুটো রো আছে, তিনটে কলাম আছে। সি এর যে ম্যাট্রিক্সটা যেটার অর্ডারটা আমরা লিখবো 3x3, দেখো 3x2, এখানে তিনটে রো আছে দেখো, আর দুটো কলাম আছে 3x2। তাহলে এবি মাল্টিপ্লাই করেছি আমি, দেখো এবি মাল্টিপ্লাই করে একটা অ্যান্সার বেরিয়েছে। এবি ব্র্যাকেটে সি মানে এবিটা মাল্টিপ্লাই করে যেটা বেরিয়েছি তার সাথে সিটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এবি মাল্টিপ্লাই করে আমি এটা বেরিয়েছি, লিখেছি। সি এর যেটা ছিল আমার সেটা লিখেছি। এবার এবি সিটা এবার মাল্টিপ্লাই করছি, আমার একটা অ্যান্সার বেরিয়েছে। দেখো 30, 23, 19, 14 এলিমেন্টগুলো আমার ম্যাট্রিক্সে এটা বেরিয়েছে। সিমিলার ওয়েতে দেখো আমি বিসিটা মাল্টিপ্লাই করেছি। সিমিলার ওয়েতে বিসিতে যেখানে বিটা হচ্ছে 2x3 আর সিটা হচ্ছে 3x2 মাল্টিপ্লাই করেছি। এ বিসিটা ব্র্যাকেটে মানে হচ্ছে বিসিটা মাল্টিপ্লাই করে যেটা বেরোবে তার সাথে এটা মাল্টিপ্লাই করতে হবে, মানে এটার সাথে বিসি মাল্টিপ্লাই করে যেটা বেরোবে সেটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি কি করেছি দেখো, এ যে ম্যাট্রিক্সটা লিখে নিয়েছি তার সাথে বিসি মাল্টিপ্লাই করে যেটা বেরিয়েছে সেটা লিখে নিয়েছি। এবার দেখো মাল্টিপ্লাই করার পর যে অ্যান্সারটা আমার বেরিয়েছে এটা বেরিয়েছে। এবার খেয়াল করে দেখো, আগে আমি দেখিয়েছিলাম যে এবিসি মাল্টিপ্লাই করে যেটা বেরিয়েছিল দেখো সেটাই আবার দেখো এখানে সেটা বেরিয়েছে। আমার মাল্টিপ্লাই করে এটা বেরিয়েছিল, এখনও আমার মাল্টিপ্লাই করে এটা বেরোলো। তাহলে আমি বলতে পারি যে দেয়ারফর এবিসি, এবি একটা ব্র্যাকেটে সি ইকুয়াল টু এ, বিসিটা ব্র্যাকেটে, তার মানে আমি বলতে পারি যে দ্য মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস ইজ অ্যাসোসিয়েটিভ। প্রপার্টি নাম্বার 3 বলছে দেখো, দ্য মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস ইজ ডিস্ট্রিবিউটিভ with respect to matrix addition, that is if A, B and C are 3 matrices then A into B plus C equal to AB plus AC. B plus এটা একটা ব্র্যাকেটে আছে, তার মানে আমি দেখো তিনটে ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি A, B, C, প্রত্যেকটা সেম অর্ডারই নিয়েছি আমি 2x2, দেখো দুটো রো আছে আর দুটো কলাম আছে। এবার কি করেছি দেখো, B plus সিটা আমি অ্যাড করেছি, B plus সিটা আমি অ্যাড করে দেখো আমার বেরিয়েছে এটা। এবার বলছে এ ইন্টু বি প্লাস সি, মানে বি প্লাস সিটা অ্যাড করে যেটা বেরিয়েছে এ ম্যাট্রিক্সটা বি প্লাস সি অ্যাড করে যেটা বেরিয়েছে তার সাথে মাল্টিপ্লাই করব। দেখো আমি তাই করেছি, এ ম্যাট্রিক্সটা দেওয়া ছিল 0, 1, 2, 3, তার সাথে বি প্লাস সি করে যে ম্যাট্রিক্সটা আমার বেরিয়েছে সেটা লিখেছি, দিয়ে আমি দেখো মাল্টিপ্লাই করে আমার একটা অ্যান্সার বেরিয়েছে 1, 15, -1 আর 13। দেন এবার দেখো এবি মাল্টিপ্লাই করেছি, এবি মাল্টিপ্লাই করে একটা অ্যান্সার বেরিয়েছে, এসি মাল্টিপ্লাই করে একটা অ্যান্সার বেরিয়েছে। এবি প্লাস এসি করেছি, দেখো এবি মাল্টিপ্লাই করে যেটা আমার বেরিয়েছে, এসি মাল্টিপ্লাই করে যেটা বেরিয়েছে আমি অ্যাড করেছি। দেখো অ্যাড করে যেটা বেরিয়েছে সেটা দেখো এ ইন্টু বি প্লাস সি করে যেটা বেরিয়েছিল সেটাই বেরিয়েছে। দেখো 1, 15, -1, 13 সেম, এটার সাথে দেখো এটা সেম একদম। তাহলে আমি লিখতে পারি যে এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এবি প্লাস এসি, দেয়ারফর এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এবি প্লাস এসি। তাহলে আমি বলতে পারি দ্য মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিসেস ইজ ডিস্ট্রিবিউটিভ উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স অ্যাডিশন। প্রপার্টি নাম্বার 4টা দেখো, in matrix multiplication cancellation law in general does not hold, that is for 3 matrices A, B and C the relation C equal to CB does not necessarily imply A equal to B. যদি তিনটে ম্যাট্রিক্স A, B, C হয় সেটাকে আমি যদি লিখি যে C equal to CB, মানে C যে ম্যাট্রিক্সটা তার সাথে A মাল্টিপ্লাই করলে আবার C যে ম্যাট্রিক্সটা তার সাথে B মাল্টিপ্লাই করলে আমরা লিখতে পারি যে C equal to CB হবে, does not necessarily imply A equal to B, মানে C equal to CB হতে পারে বাট A যে B এর সাথে ইকুয়াল হবে এরকম কিন্তু কোনো কথা নেই, মানে A not equal to Bও হতে পারে। দেখো এক্সাম্পলটা দিলে বুঝতে পারবে। এক্সাম্পলটা আমি নিয়েছি দেখো, A একটা ম্যাট্রিক্স, B একটা ম্যাট্রিক্স, C একটা ম্যাট্রিক্স। A যে ম্যাট্রিক্সটা তার অর্ডারটা 3x2, B যে ম্যাট্রিক্সটা তার অর্ডারটা 3x2, C যে ম্যাট্রিক্সটা তার অর্ডারটা 2x3। C এ যখন আমি মাল্টিপ্লাই করেছি আমার অ্যান্সারটা বেরিয়েছে দেখো 3, 9, -1, -3 আমার মাল্টিপ্লাইটা বেরিয়েছে। সেম মাল্টিপ্লিকেশন করাটা দেখার জন্য তোমাদের আগের ভিডিওটা দেখতেই হবে যে কীভাবে আমি মাল্টিপ্লিকেশনটা করেছি, আমি ওখানে ধরে ধরে দেখিয়েছি যে কীভাবে আমি মাল্টিপ্লিকেশনটা করেছি। সিবিটা দেখো মাল্টিপ্লাই করেছি, আমার দেখো সি এ যা বেরিয়েছে দেখো খেয়াল করে দেখো সিবিটা কিন্তু ঠিক তাই বেরিয়েছে, নো চেঞ্জ। সি এ করে যা বেরিয়েছে দেখো সিবি করেও ঠিক তাই বেরিয়েছে, কোনো চেঞ্জ আমার আসেনি। তাহলে আমি বলতে পারি যে সি এ ইকুয়াল টু সিবি বাট এ নট ইকুয়াল টু বি। দেখো এ কিন্তু বি এর সাথে ইকুয়াল ছিল না, এ নট ইকুয়াল টু বি ছিল, বাট সে দেখো সি এটা আর সিবিটা ইকুয়াল হয়ে গেল। তাহলে আমি আগেরটাতেই বলেছিলাম যে সি ইকুয়াল টু সিবি হবে, ডাজ নট নেসেসারিলি ইমপ্লাই এ ইকুয়াল টু বি। তাহলে সি ইকুয়াল টু সিবি হলো বাট এ নট ইকুয়াল টু বি হবে। প্রপার্টি নাম্বার 5টা বলছে দেখো, ইফ ক্যাপিটাল এ ইজ অ্যান
M cross n matrix and capital O is a zero matrix of order n cross m, then A into O equal to O into A equal to O. এখানে O মানে আমি বলেছিলাম যে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স, আমি আগের ভিডিওগুলোতেই বলে দিয়েছিলাম। তাহলে A যদি একটা ম্যাট্রিক্স হয় আর O যদি নাল ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সটার সাথে ও নাল ম্যাট্রিক্সটা যদি মাল্টিপ্লাই করি আমি পাবো একটা নাল ম্যাট্রিক্স। আবার যদি একটা নাল ম্যাট্রিক্স ও এর সাথে যদি এ একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি তখন আমি পাবো একটা নাল ম্যাট্রিক্স। দেখো আমি এক্সাম্পল নিয়ে নিয়েছি, লেট এ একটা ম্যাট্রিক্স নিয়েছি, ও একটা ম্যাট্রিক্স নিয়েছি। এখানে দেখো আমি যে প্রপার্টিটা নিয়েছিলাম সেখানে আমি বলেছি যে এম ক্রস এন একটা ম্যাট্রিক্স হবে, এন ক্রস এম একটা ম্যাট্রিক্স হবে, মানে অর্ডারটা চেঞ্জ হয়েছে। বাট আমি এখানে এক্সাম্পলে যে নিয়েছি দেখো আমি অর্ডার কিন্তু আর চেঞ্জ করিনি, এটাও 2x2 এটাও 2x2, আমি সেম অর্ডারেই আমি এক্সাম্পলে নিয়েছি। দেখো বুঝতে পারবে এ ইন্টু ও, এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 আর ও মানে নাল ম্যাট্রিক্স 0 0 0 0, ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করে দেখো আমার 0 0 করেই বেরিয়েছে। ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, এইভাবে করেছি। দেখো আমার 0 0 0 0 বেরিয়েছে, তার মানে কি, তার মানে হচ্ছে নাল ম্যাট্রিক্স ক্যাপিটাল ও। সিমিলার ওয়েতে দেখো আমি জিরো ম্যাট্রিক্স নাল ম্যাট্রিক্সের সাথে আমি এটা মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করে আমার দেখো বেরিয়েছে ক্যাপিটাল ও, মানে আবার 0 0 করে বেরিয়েছে মানে ক্যাপিটাল ও। তার মানে দেয়ারফর আমি লিখতে পারি এ ইন্টু ও ইকুয়াল টু ও ইন্টু এ ইকুয়াল টু ও। তার মানে আমি একটা ম্যাট্রিক্সের সাথে যদি নাল ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি বা একটা নাল ম্যাট্রিক্সের সাথে যদি একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি তাহলে আমার বেরোবে কি ক্যাপিটাল ও, মানে একটা নাল ম্যাট্রিক্সে বেরোবে। প্রপার্টি নাম্বার 6টা হচ্ছে ইফ ক্যাপিটাল এ ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন অ্যান্ড ক্যাপিটাল আই ইজ দ্য ইউনিট ম্যাট্রিক্স অফ দ্য সেম অর্ডার দেন এ ইন্টু আই ইকুয়াল টু আই ইন্টু এ ইকুয়াল টু এ। আই মানে আমি বলেছিলাম ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আমি আগেই বলেছিলাম। বলছে যদি একটা ম্যাট্রিক্স এ হয়, ওই এ ম্যাট্রিক্সটার সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো ঘুরে ফিরে সেই এ ম্যাট্রিক্সটাকেই পাবো। বা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করি তাহলেও কিন্তু আমি ঘুরে ফিরে এ ম্যাট্রিক্সটাকেই পাবো। দেখো লেট এ একটা ম্যাট্রিক্স নিয়েছি, আই একটা ম্যাট্রিক্স নিয়েছি, সেখানে আইটা হচ্ছে একটা ইউনিট ম্যাট্রিক্স, এর সাথে আই মাল্টিপ্লাই করেছি। দেখো সেমভাবে ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, এইভাবে করেছি, মাল্টিপ্লিকেশন করেছি। দেখো আবার ঘুরে ফিরে দেখো এ ম্যাট্রিক্সটাই চলে এসছে, তাই ইকুয়াল টু দিয়ে আমি এ লিখেছি। আবার আই এর সাথে যখন এটা আমি মাল্টিপ্লাই করেছি, দেখো মাল্টিপ্লাই করার পর আবার দেখো এ ম্যাট্রিক্সটাই চলে এসছে, তাহলে ইকুয়াল টু দিয়ে আমি এ লিখেছি। তাহলে আমি লিখতে পারি যে এ ইন্টু আই ইকুয়াল টু আই ইন্টু এ ইকুয়াল টু এ, সেটাই আমি লিখে নিয়েছি। তার মানে আমার প্রপার্টি নাম্বার 6টা বলেছিল যেটা, সেটা আমার স্যাটিসফাই করলো। লাস্ট প্রপার্টি হচ্ছে ইফ এ অ্যান্ড বি আর টু ম্যাট্রিসেস অ্যান্ড ক্যাপিটাল ও ইজ দ্য নাল ম্যাট্রিক্স দেন এ ইকুয়াল টু ও or b equal to o implies a b equal to o, but a not equal to o and b not equal to o can also imply a b equal to o। মানে a আর b যদি একটা ম্যাট্রিক্স হয় এবং এ আর বি ম্যাট্রিক্স যদি ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স হয়, এ যদি একটা নাল ম্যাট্রিক্স হয় আর বি যদি একটা নাল ম্যাট্রিক্স হয়, এ নাল ম্যাট্রিক্স মানে এ ইকুয়াল টু 0 0 0 0 এরকম, আবার বি যদি একটা নাল ম্যাট্রিক্স হয় তাহলে এ বি ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স হবে। কারণ যে কোনো একটা যদি জিরো ম্যাট্রিক্স হয়ে যায় সেই ম্যাট্রিক্সটার সাথে আরেকটা ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করিও সেটাও 0 হবে, যেটা আমি প্রপার্টি নাম্বার 5-এ দেখলাম। কিন্তু যদি এ নট ইকুয়াল টু ও হয়, মানে এ জিরো ম্যাট্রিক্সও না আবার বিও জিরো ম্যাট্রিক্স না, কিন্তু এ বিটা জিরো ম্যাট্রিক্স হতে পারে, এরকম কোনো কথা নেই যে এটাও নাল ম্যাট্রিক্স না আবার বিটাও নাল ম্যাট্রিক্স না তা বলে এ বিটাও নাল ম্যাট্রিক্স হবে না, এরকম কিন্তু কোনো কথা নেই। এ যদি নট ইকুয়াল টু ও হয়, বি যদি নট ইকুয়াল টু ও হয়, সেক্ষেত্রে এ বিটাও নট ইকুয়াল টু ও হবে, এরকম কোনো কথা নেই। এ বি ইকুয়াল টু ও হতেই পারে, মানে এ বিটা নাল ম্যাট্রিক্স হতেই পারে। দেখো এক্সাম্পলটা নিয়েছি, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, দেখো ক্লিয়ারলি দেখো এ নট ইকুয়াল টু ও, এটা কিন্তু নাল ম্যাট্রিক্স না। আবার দেখো বি নট ইকুয়াল টু ও, বিটাও কিন্তু কোনো নাল ম্যাট্রিক্স না। এবার এ বিটাকে যখন আমি মাল্টিপ্লাই করছি, দেখো এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, আমি যখন মাল্টিপ্লাই করছি দেখো আমার সেটা পুরোপুরি নাল ম্যাট্রিক্স চলে এলো, মানে জিরো ম্যাট্রিক্স চলে এলো, মানে ক্যাপিটাল ও চলে এলো। হেন্স আমি লিখতে পারি যে এ বি ইকুয়াল টু ও ওয়েন নাইদার এ ইকুয়াল টু ও নর বি ইকুয়াল টু ও, মানে এ বিটা ও হয়ে গেল বাট নাইদার, কখনোই এ ইকুয়াল টু ও অর বি ইকুয়াল টু ও এটা কিন্তু নয়, বাট এ বি ইকুয়াল টু ও হয়ে গেল। তার মানে আমার 7টা প্রপার্টি 7 প্রপার্টি আমি এখানে বললাম, ডিসকাস করলাম। তোমরা এই প্রপার্টিগুলো দেখার আগে প্লিজ মাল্টিপ্লিকেশন রুলটা দেখে আসবে। ম্যাট্রিক্সের পরপর
ভিডিওগুলো প্লেলিস্টে করে দেওয়া আছে, পরপর দেখে আসবে, দেন এই ভিডিওতে আসবে। পরপর দেখলে কি তোমাদের ম্যাট্রিক্সের যে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হবে এবং বাড়িতে তোমরা ঠিকমতো সামগুলো প্র্যাকটিস করতে পারবে। আবার আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো প্রপার্টিস অফ ট্রান্সপোজ আছে যে ম্যাট্রিক্সটা, তার একটা প্রপার্টি আছে, তার অনেকগুলো প্রপার্টি আছে, সেগুলো নিয়ে ডিসকাস করে একটা ভিডিও করব, দেন অনেকগুলো সাম নিয়ে ভিডিও করব, দেন নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ।